আপনাকে জান্নাত দান করবেন, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনাকে 100 বছর বয়সে দিবেন না। বলবেন মাওলানা তাইলে কত বছর বয়সে দিবে? আপনি যেমন 25 বছর, 30 বছর, 22 বছর এই বয়সে যেমন কড়কড়ে হাট্টা কাট্টা জোয়ান থাকেন, যুবতী থাকেন, এই মতো আল্লাহ রাব্বুল আমিন যুবতী হালাতে আপনাকে, যুবক অবস্থায় আল্লাহ রাব্বুল আমিন জওয়ানি হালাতে আপনাকে জান্নাত দান করবেন। কেন আল্লাহ জান্নাত জওয়ানি হালাতে করবেন? এই জন্য করবেন মুসলমান, আজকে আপনার বয়স 80 বছর হয়েছে, দাঁত উঠে গেছে, শরীর কমজোর হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, আপনাকে যদি বলা হয় ভাই রে কাঠখোলার ভুজার ভাজা খান তো আপনি খেতে পারবেন না, হাত পাকা রুটি খান তো খেতে পারবেন না, পেয়ারা খান তো খেতে পারবেন না, এই সমস্ত দুনিয়ার নিয়ামত থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত আমি একটা এমন নিয়ামত তৈরি করেছি রে, যেখানে মানুষ যা ইচ্ছা তাই খাবে, যেটা মানুষের ইচ্ছা সেখানে যেতে পারবে, মানুষ ওখানে কোনোদিন বুড়াবে না, মানুষকে সর্দি লাগবে না, মানুষকে জ্বর হবে না, ওখানে মানুষ কোনোদিন বেমার পড়বে না, মানুষের পেশাব পায়খানা হবে না। নারে তাকবীর। তো ভাই আমার বলার উদ্দেশ্য, সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, আমি জান্নাতে কিছুদিন বসবাস করব, কিন্তু যেমনই জান্নাতের ভিতরে ঢুকতে যাবে সাদ্দাত বাদশাকে খবর হলো, এই বাদশা জান্নাত রেডি হয়ে গেছে, চলেন জান্নাতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বললেন, হে মালাকুল মউত, ওই আমার নাফরমান গুনাহগার বান্দা সাদ্দাত যে নিজে জান্নাত তৈরি করে আজকে প্রথমবার জান্নাতের ভিতরে ঢুকছে। আল্লাহ মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত রে যাও, আমার ওই বেঈমান শয়তান সাদ্দাত যেমন জান্নাতের ভিতরে পা দিবে তুমি সঙ্গে সঙ্গে তার জানখানাকে তুমি কবজ করে নাও। আমি আল্লাহ রাব্বুল আমিন আদেশ করলাম রে মালাকুল মউত, ওই বেঈমান শয়তান যেন জান্নাতের ভিতরে ঢুকতেই না পারে। দুনিয়ার জান্নাত হতে গেল তার নাম সেই জান্নাত রেখেছে, দুনিয়ার জান্নাত হলো তো কি হলো, কিন্তু তার নাম জান্নাত রেখেছে। আর আমি আল্লাহ রাব্বুল আমিন বেঈমান মুশরিকের জন্য জান্নাতকে আমি হারাম করে দিয়েছি। যা মালাকুল মউত তাড়াতাড়ি করে যা, আর ওই সাদ্দাতের জান কবজ কর, যেন জান্নাতের ভিতরে সেই ঢুকতে না পারে। যখন তার জানখানে কবজ করা হয়, ওই সময়তে সাদ্দাত বলেছিল, মালাকুল মউত রে তুমি আমাকে 1 মিনিটের সময় দিয়ে দাও, আমি এত কোটি কোটি টাকা খরচ করে জান্নাতটাকে আমি তৈরি করলাম, একটা নজর মাত্র আমি দেখবো এই আমার জান্নাত কত সুন্দর করে তৈরি করা হয়েছে, জান্নাতটা কত সুন্দর করে বানানো হয়েছে, 1 মিনিট তুমি আমাকে সময় দিয়ে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন মালাকুল মউতকে বললেন, না না না, তাকে 1 মিনিটেরও সময় দেওয়া হবে না। নারে তাকবীর। তাহলে সাদ্দাত জান্নাতের ভিতরে যেতে পাইনি। এরকম অনেক উদাহরণ আছে, আমি ওদিকে যাব না। একজন নবী ছিলেন দুনিয়াতে, যার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। ওই নবী কি ওর ভাইরা কোথায় ফেলেছিলেন? জোরে বলেন। কুয়াতে ফেলেছিলেন। ইউসুফ নবীর রূপ দেখে আজিজে মিসরের স্ত্রী বিবি জুলাইখা পাগল হয়ে গেছিলেন। ওয়ার দরওয়াজাতে গোটে ঘটনা বলবো না, ইউসুফ নবীর রূপ দেখে নিজের ফলনা কেটে কি কেটেছিল? জোরে বলেন। লোক কেটে দিয়েছিল। আর দেওয়ারা বলেছিলেন কি? মালাকুন কারীম, জুলাইখা রে এটা মানুষ না, এটা হলো বুজুর্গ সম্মানীয় ফেরেশতা। আল্লাহ রাসূল বলেছেন সহিহ মুসলিম শরীফের হাদিস, যে গোটা পৃথিবীতে যত মানুষ এসেছে আসবে আছে, সমস্ত মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অর্ধেক রূপ দিয়েছেন, আর ইউসুফ নবীকে আল্লাহ একাই অর্ধেক রূপ দিয়েছেন। তাহলে কত সুন্দর হইতে পারে? আজকে আমরা একটা সুন্দর বেটি ছেলে যদি দেখছি, মোবাইলে দেখছি বা রাস্তাতে হেঁটে চলে যাই, আমাদের চোখের পারা শেষে যে ওরে আল্লাহ এত সুন্দর বে, বলি না? কতখানি ভাগ পেয়েছে ওই বহিন? একটুখানি সরিষার দানারকে কত ভাগ করে 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 একটুখানি, ওতে বলছে কত সুন্দর বে। তো ইউসুফ নবীকে আল্লাহ একাই অর্ধেক সূরত দিয়েছিলেন, তাইলে কত সুন্দর হইতে পারে? ওর রূপ দেখে লোক কেটে বসে আছেন। সেই নবী দুনিয়াতে আছেন? জোরে বলেন আছেন? আমার নবী একদিন বসে আছেন,
14 দিনকার চাঁদ, পূর্ণিমা চাঁদ টকটক করছে, আবর টাবর কিচ্ছু নাই। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীর চেহারার দিকে, একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীর চেহারার দিকে। 2-3 বার যখন হয়েছে তখন নবীজি বলছেন, কি ব্যাপার জি, তুমি একবার চাঁদকে দেখছো, একবার আমাকে দেখছো? তখন আবু হুরায়রা কি বলেছিলেন জানেন? আল্লাহর নবী গো, আমি আবু হুরায়রা পার্থক্য করতে পারি না গো দয়ার নবী, কি 14 দিনের চাঁদ বেশি সুন্দর, কি আপনি দয়ার নবী বেশি সুন্দর। এরকম আমার নবী ছিলেন। সেই নবী দুনিয়াতে আছেন আজকে? কেউ নাই। তাই কবি বলছেন, ও মন ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া, ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার, ও মন ঘুমায় না রে। ঘুম ঘুম করে রে মন ঘুমের লাগিয়া, একদিন ঘুমাইবে তুমি জিন্দাগির লাগিয়া, ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবে তুমি জিন্দাগির লাগিয়া, ও মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার, ও ভাই ঘুমায় না রে। সাদ্দাদ ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল কবরের মাঝার, ও ভাই ঘুমায় না রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, গোটা পৃথিবীতে জমিনের উপরে আমি আল্লাহ রাব্বুল আমিন যাকে রূহ দান করেছি, জান দান করেছি, একদিন মওতের মজা চাকতে হবে। এই যে দুনিয়াতে আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে দিয়েছেন, আমাদের মধ্যে জান আছে। আল্লাহ বলেন, দুনিয়ার বান্দা বান্দিরে, তোমাদের ভিতরে আমি জান দিয়েছি রে বান্দা। যত তুমি ধনী হও কেন, তুমি গরিব হও কেন, তুমি ধলো হও কেন, তুমি কালো হও কেন, পাতলা হও কেন, মোটা হও কেন, দুনিয়াতে যতই তুমি বড় মানুষ হও না কেন, আল্লাহ বলেন মওতের মজা একদিন তোমাকে চাকতে হবে, মওত থেকে তুমি বাঁচতে পারবে না। না পারবো? আপনাকে এলাকাতে আশেপাশে দেখবেন, আমার গায়ের মুসলিম ভাইরা যদি থাকেন, ওদের যদি লাশটাকে আপনারা যদি দেখে থাকেন, আজকে যখন আমরা নিজের নিজের মাইয়াতকে লাশকে যখন ঘাড়ে করে নিয়ে যাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, যেগুলো যেগুলো আমরা দোয়া দুরূদ জানি পড়ি, ওরা কি পড়বেন? राम नाम सत्य है सबका यही गत्य है, राम नाम सत्य है सबका यही गत्य है, राम नाम सत्य है। যাকে আমরা বলি আল্লাহ, তাকে বলে রাম। রাম নাম সত্য है, আল্লাহর নাম সত্য, আল্লাহর নাম সত্য, আল্লাহর নাম সত্য রে। এই যে আমরা লাশটাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছি, सबका यही गत्य है, মানে এই লাশ আমরা একদিন বনতে হবে, এই ঘাড়ে করে একদিন আমরা যাব, এই অবস্থা একদিন আমাদের আসবে। আমরাও কিন্তু সেই আমরা জিনিস থেকে বাঁচতে পারবো না। মত তো ইয়াকিনি আছে ভাই, কিন্তু আমরা মরতে কেউ চাই না। একটা 80 বছরকার বয়সের বুড়া লাঠি নিয়ে টুক 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 করে হাঁটছে, হাঁটতে পারে না। পোতা লাতিরা যদি বলে, শালা বুড়া কতদিন তুই মরবি আর বাঁচবি, মরে যা, লাঠি থাকতে গেলে ঝাঁপটা চালিয়ে দিবে। তুই মরতে বলছিস, তুই মর শালা, আমাকে মরতে বলছিস। কেউ মরতে চায় না। এরকম একজন নবীর আপনাকে ঘটনা শোনাচ্ছি, সহিহ হাদিস। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আমার আপনার যখন জান কবজ করবে, মালাকুল মউত আসবেন, কবজ করে নিয়ে চলে যাবেন, পারমিশন নেবেন না খো। কিন্তু নবীদের যখন জান কবজ করা হয়, প্রথমে তাদের কাছে ইজাজত নেওয়া হয়। তো মালাকুল মউত আজরাইল ফেরেশতা মুসা নবীর কাছে এলেন। আসার পর তখন মুসা নবীকে বলছেন, হে আল্লাহর নবী মুসা,
আমি আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আপনার জান কবজ করতে এসেছি। ওরে সুবহানাল্লাহ, যেমনই মুসা নবী শুনলেন যে আমার জান কবজ করতে এসেছো, এরকম ভাবে একটা ফাইট কিংবা চড় যে মারলেন মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে, চোখের উপরে চোখ কানা হয়ে গেল একটা। পড়েন সুবহানাল্লাহ। মউতের কথা শুনে মুসা নবী একটা এমন করে ঘুষা চড় মারলেন, কাকে? ফেরেশতা মালাকুল মউতকে, ওর একটা চোখ কানা হয়ে গেল। সুবহানাল্লাহ। কত তাকত ছিলেন জানেন? ফেরাউনের একটা সিপাহীকে একটা থাপ্পড়ে ওকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, এত শক্তি ছিলেন মুসা নবী। চোখ কানা হয়ে গেল, তা আল্লাহ জানছেন না জানেন না? আল্লাহর কাছে খবরটা আছে না নেই? আছে। চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার মালাকুল মউতকে বলছেন, মালাকুল মউত রে, তোমার অবস্থা কেন এরকম? তোমার চোখটা কেন কানা হয়ে গেল? এইবারে মালাকুল মউত বলছেন, আল্লাহ তুমি এমন নবীর কাছে আমাকে পাঠালছো রব্বুল আলামিন, তোমার নবী মুসা মরতে চাই না আল্লাহ জি, দুনিয়া তারও বাঁচতে চাহি। এই রব্বুল আলামিন মতের খবর পায়ে, মতের কথাটা শুনে এমন জোর করে আমাকে একটা ফাইট মেরেছে আল্লাহ, আমার সঙ্গে সঙ্গে চোখ কানা হয়ে গেছে। আল্লাহ দেখো আমি চোখে কিছু সোজা না দেখতে পাই না, আল্লাহ আমার একটা চোখ কানা হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন তখন বলছেন, মালাকুল মউত তুমি চোখে দেখতে পাও না? না তো না। আল্লাহ রব্বুল আলামিন তার চোখটাকে ভালো করে দিলেন, মালাকুল মউতের চোখ ভালো হয়ে গেল। এবার আল্লাহ বলছেন, মালাকুল মউত তুমি আর একবার আমার নবী মুসার কাছে তুমি চলে যাও। এই মালাকুল মউত তুমি আর একবার আমার নবী মুসার কাছে যাও, কিন্তু এই বেকার জান কবজ করার নয়, এ বেকার তোমাকে জানটা কবজ করতে হবে না। এই আজরাইল, এ বেকার তোমাকে জান কবজ করতে হবে না। কেন তুমি যাবে? তাহলে শোনো, আমি নবীর জন্য একটা ওয়াফার দিয়ে দিলাম, একটা খুশখবরি দিয়ে দিলাম, পেগাম দিয়ে দিলাম, সেই কথাটা আমার নবী মুসাকে তুমি শুনিয়ে দাও। এইবারে মালাকুল মউত আল্লাহ তাবারাক ওয়া তাআলার সেই কথাটাকে নিয়ে চলে গেলেন কার কাছে? মুসা নবীর কাছে। মুসা নবী তখন বলছেন যে আবার তুমি এসেছো? এবারে মালাকুল মউত বলছেন, ভালো করে শুনবেন হাদিসটা। মালাকুল মউত বলছেন, হে মুসা, এইবারে আপনার জান কবজ করার জন্য কিন্তু আমি আসিনি। এবারে তখন মুসা নবী বলছেন, তাইলে কেন এসেছো বলো তো? বলছে, মুসা রে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে তুমি একটা গরু নিয়ে এসো, গরু নিয়ে এসো, তুমি একটা গরু নিয়ে এসো। মুসা নবী বলছেন, গরু নিয়ে এসে কি হবে বলো তো? বলছেন, মুসা তুমি একটা গরু নিয়ে এসো, আর গরুর উপরে তুমি হাত খানটাকে তুমি রেখে দাও, তুমি গরুর উপরে তুমি হাত খানটাকে রাখো। মুসা নবী বলছেন, কেমন কথা, আমি গরুর উপরে হাত কেন রাখবো? এইবারে বলছেন, মুসা তুমি একটা গরু নিয়ে এসে গরুর উপরে তুমি হাতটাকে রাখো, এবার হাতের তলাতে দেখো তোমার কত রোঁয়া দেবেছি। কত রোঁয়া দাববে ভাই? 10-20 খান দাববে নাকি? 10-20 খান দাববে? দেখেন ভাইরা নিকরা মুতাহালিজ মাত্র 10-20 খান্ডে দাববে জি ভাই, গিনতে পারবেন না, এত দাববে, এত রোঁয়া দাববে। এবারে মালাকুল মউত বলছেন, মুসা গরুর উপরে তুমি হাত খানটাকে রেখে দাও, হাত খানটাকে রেখে দেওয়ার পর হাতের তলাতে যত রোঁয়া দাববে তোমার রোঁয়া গালাকে তুমি গিনতি করো। ওই রোঁয়ার বদলাতে একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, হে মুসা যত তোমার হাতের তলাতে রোঁয়া দাববে অত বছর আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াত বাড়িয়ে দিলেন, তুমি অত বছর দুনিয়াতে বাঁচবে। আল্লাহ অফার দিলেন, যাও যত তোমার হাতের তলাতে রোঁয়া দাববে অত বছর তুমি বেঁচে যাবে। এই জামানার মানুষ যদি আমরা হইতাম তো খুশিতে আটখানে যায়, কাজ হয়ে গেছে। ওরে সুবহানাল্লাহ। এবার তখন মুসা নবী বলছেন, মালাকুল মউত তুমি একটু আর আমাকে জানিয়ে দাও তো। বলছে কি? বলছে, আমার হাতের তলাতে যত রোঁয়া দাবলো আমি অত বছর বাঁচলাম, আর অত বছর বাঁচার পর যখন আমার বয়সটা আবার শেষ হয়ে যাবে, অতদিন যখন অত বছর শেষ হয়ে যাবে তখন আমার সাথে কি হবে বলো তো? এইবারে মালাকুল মউত বললেন, হে মুসা অতদিন
অত বছর বাঁচার পর যখন তোমার ওই সময়টা শেষ হয়ে যাবে, আমি মালাকুল মউত তোমার কাছে আসবো, আর আসার পর তোমার জানখানাকে আমি কবজ করে নিয়ে চলে যাব। তখন মুসা নবী বলছেন, মালাকুল মউত এত বছর বাঁচার পরও যখন আমাকে মউত থেকে বাঁচতে পারবো না, ছুটকারা পাওয়া যাবে না রে, এসো এসো এসো, তুমি আমার জানখানাকে কবজ করে নিয়ে চলে যাও, এরকম জীবনের আমার আর দরকার নাই। তাইলে বুঝা গেল কি, যে নবীরা কো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়েননি। যেই মালাকুল মউত আমার আপনার জান কবজ করবে না, জান কবজ করেছেন আমাদের আগে। যখন সমস্ত লোক যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন, মালাকুল মউত আর কে আছে? বলবে, আল্লাহ তুমি আছো আর আমি আছি। আল্লাহ তাআলা তখন মালাকুল মউত বলবেন, মালাকুল মউত মুত, মানে তুমিও মরো, হে মালাকুল মউত তুমিও মরো। মালাকুল মউত তখন বলবেন, আল্লাহ আমি কেমন করে মরবো, আমি নিজের জান নিজে কেমন করে আল্লাহ কবজ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মালাকুল মউত, দুনিয়াতে যেমন তুমি মানুষের জান কবজ করেছিলে, ওরকম ভাবে আজকে তুমি নিজের জান নিজে তুমি কবজ করে নাও। তাহলে মালাকুল মউত বাঁচতে পারবে না, তাকে একদিন দুনিয়া থেকে যেতে হবে। এই মানে যদি আমি বলি আপনাদেরকে, বা আপনারা প্রশ্ন করেন, হাজী মাওলানা, যদি মাটির তলে যদি ঘর বানিয়ে থাকি, আসমানের উপরে যদি চলে যাই, চাঁদের উপরে সূর্যের উপরে যদি ঘর বানিয়ে থাকি, ওখানে কি মালাকুল মউত চলে যাবে? একটা আমার কাছে বই আছে, ওই বই লিখছেন আব্দুল মালিক মুজাহিদ, একটা ঘটনা। আজকে কোন জায়গাতে কোন দেশে লড়াই চলছে? ফিলিস্তিন নাকি? দেখছেন কত কত মুসলমানকে মারা হলো। ওখানে সুলেমান নবী একদিন বসে আছেন, আর সুলেমান নবীর পঞ্জরে একটা লোক বসে আছেন। ইতিমধ্যে একটা লোক সুলেমান নবীর কাছে চলে এলেন, মানুষের রূপে সালাম কালাম করলেন। কোথায়? ফিলিস্তিন। কত দূর এখান থেকে হেঁটে যান? 2 মাস 3 মাসের রাস্তা। যখন ওখান থেকে সালাম কালাম করে চলে গেলেন লোকটা, তখন সুলেমান নবীর পঞ্জরে যে বসে আছেন ও জিজ্ঞাসা করছেন, সুলেমান নবী, এই লোকটাকে তো এলাকাতে জীবনে কোনোদিন দেখিনি, যে এখন আসলে লোকটা কে, এর বাড়ি কোনটা? তখন সুলেমান নবী বলছেন, যারে খ্যাপা, এটা হলো আল্লাহর ফেরেশতা আজরাইল মালাকুল মউত। বলছে, এইটাই মালাকুল মউত না? তো হ্যাঁ। তখন ওর ডর কিন্তু হয়ে গেছে ভিতরে। দিয়ে সুলেমান নবীকে বলছেন যে, এক কাজ করেন, আমি আর এখানে থাকবো না এই দেশে। কোথায় যাবি? আমাকে হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দেন। ও দেখে চিনে গেল, কখন যে এসে জান কবজ করে নিবে, আমি আর থাকবো না এখানে, আমি এখান থেকে চলে যাব। আচ্ছা, আরশাদের বেটি এখন থালি দোয়া করে দিচ্ছি, বলছে যে আমাকে আপনি হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দেন, আমি আর থাকবো না এই জায়গাতে, কখন এসে আমার চাঁদকে কবজ করে নিয়ে চলে যাবে। সুলেমান নবী জিনকে বললেন বা হাওয়াকে বললেন, এগুলা তাবে ছিল তার, পৌঁছে দাও, পৌঁছে দিলেন। ঠিক আধ ঘন্টা পর বা 20 মিনিট পর আমার মালাকুল মউত চলে গেলেন সুলেমান নবীর কাছে। সুলেমান নবী কিন্তু একাই বসে আছেন ওখানে। এইবারে মালাকুল মউত তখন সুলেমান নবীকে বলছেন, সুলেমান নবী, আধ ঘন্টা আগে যে লোকটা আপনার পাঞ্জরে বসেছিল, ওই লোকটা কই? আমি যে আপনাকে আধ ঘন্টা আগে আপনার পাঞ্জরে একটা লোককে বসে থাকতে দেখলাম, লোকটা কই? এবারে সুলেমান নবী বলছেন, মালাকুল মউত, তুমি আধ ঘন্টা আগে যখন এসেছিলে, তোমার কথাটা শুনে তার দিলে ডর হয়েছে, ভয় হয়েছে। তোমার ডরে ওই হিন্দুস্তানের জমিনে চলে গেছি, হিন্দুস্তানের মাটিতে কিন্তু চলে গেছি। এইবারে তখন মালাকুল মউত বলছেন, আল্লাহ তুমি কত বড় দয়াবান, আল্লাহ তুমি কত বড় দয়ালু, আল্লাহ জি তুমি কত বড় রব, আল্লাহ তোমার পাওয়ার কত। এইবারে সুলেমান নবী তখন বলছেন, মালাকুল মউত তুমি এই কথাটা কেন বলো? বলছেন সুলেমান নবী, এই জন্য আমি বলি, আল্লাহ রাব্বুল আমিন আমাকে আদেশ করলেন, মালাকুল মউত রে, ওই সুলেমান নবীর পাঞ্জরে যে লোকটা বসে আছে, এই লোকটাকে আধ ঘন্টা পর হিন্দুস্তানের জমিনে তোমাকে জানখানা কবজ করতে হবে। আমি কিন্তু ভাবা চিন্তা করলাম, আল্লাহ এইখান থেকে হিন্দুস্তান থেকে মাস মাস দূরের রাস্তা, আর ওই ফিলিস্তিনের মাটিতে বসে আছে লোকটা, আর মাত্র আধ ঘন্টা টাইম আছে, আর আধ ঘন্টার ভিতরে আমি হিন্দুস্তানের মাটিতে তার জানখানাকে কেমন করে কবজ করব? রে সুবহানাল্লাহ। এই সুলেমান নবী
আল্লাহ রাব্বুল আমিনের কুদরত, আল্লাহ রাব্বুল আমিনের পাওয়ার দেখো। আমি আবার আপনার কাছে এই জন্য দেখতে আইলাম যে আমি যে লোকটার জান কবজ করলাম ওইটা অন্য লোক কিংবা আপনার পাঞ্জরে যে বসেছিল ওই লোকটাই। হে সুলাইমান নবী, আমি আল্লাহ রাব্বুল আমিন আদেশে ওই হিন্দুস্তানের মাটিতে লোকটার জান কবজ করে আমি এখনই চলে এলাম। তাই আল্লাহর কোরআন বলেন, আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আমিন বলেন আইনামা তাকুন, তুমি দুনিয়ার যে কোনো জায়গাতে থাকো না কেন, তুমি আসমানে থাকো না কেন, চাঁদের উপরে তুমি চলে যাও, মাটির তলে তুমি ঘর বানিয়ে থাকো, পুরো পুরো তুমি ঘর বানিয়ে কেলা বানিয়ে তুমি তালা চাবি দিয়ে যদি বন্ধ করে থাকো, আল্লাহ বলেন বান্দারে যখন মত তোমার সময় হয়ে যাবে, মতের যখন সময় হয়ে যাবে ওই মত খুঁজতে খুঁজতে তোমার কাছে চলে যাবে, মত থেকে তুমি বাঁচতে পারবে না। নারে তাকবীর। ভাই আমার শর্ট কথা, আমার টাইম খুব শেষ হয়ে আসছে, একবার অল্প কথা। মত একদিন আসবে, মত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। না পারবো? কেউ বাঁচতে পারবো না। এবার আর একটু আগে চলেন। যখন আমার আপনার যখন মত হয়ে যাবে বা মতের খবর যখন আমরা শুনি, তখন কি দোয়া পড়ি আমরা? পড়েন তো, কি দোয়া পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আর মা খালারা কি পড়বে? ও গে মা গে মরে কেন গে মা, এ মা গে তুই আমার বাড়িতে মাছ খাইতে চেয়েছিলি গে মা, মা গে আন্দারসা খাইতে চেয়েছিলি গে মা, এ মা গে। লাখে ফোঁটা আসবে, চোখে পানি, বুককে বাড়াইবে, মাথাকে ঝিঁকড়িবে, আর জমিনে ধাড়াম ধাড়াম করে পড়বে আর কাইতে চলে যাবে। এই তো আমার মা খালারকে কান্দন। আমি হয়তো কোনো জালসাতে বলেছি, আজকে আপনারা শোনাচ্ছি।